দর্শকবৃন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী নায়ক সালমান খান মস্তিষ্কের এক জটিল রোগে আক্রান্ত। এ নিয়ে দৈনিক সমকালে একটি খবর প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত সালমান, আছে আত্মহত্যার ঝুঁকি। খবরটির বিস্তারিত বলা হয়েছে, বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা সালমান খান 58 বছর বয়সেও একের পর এক অ্যাকশন ধর্মী সিনেমা উপহার দিয়ে তিনি যেন বারবার প্রমাণ করছেন তিনি সত্যিই টাইগার। ব্যক্তি জীবনে নানা ঝড় ঝাপটার পাশাপাশি সম্প্রতি হত্যার হুমকি মাথায় নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এবার শঙ্কার খবর, মস্তিষ্কের একাধিক জটিল রোগে আক্রান্ত এই তারকা শারীরিকভাবে যে তিনি দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করে কাজ করছেন তা জানালেন নিজ মুখেই। সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়া কাপিল শোতে হাজির হয়ে সালমান খান নিজের অসুস্থতার কথা তুলে ধরেন। সেখানেই তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি ভুগছেন ট্রাইগেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম এবং অ্যাভি ম্যালফরমেশনের মতো দুরারোগ্য ব্যাধিতে। সালমান বলেন, প্রতিদিন হাড় ভাঙছে, পেশি ছিঁড়ে যাচ্ছে, এদিক থেকে আমি ভীষণ দুর্বল। তবুও ট্রাইগেমিনাল নিউরালজিয়ার মতো রোগ নিয়ে শুটিং করেছি। মস্তিষ্কে রয়েছে অ্যানিউরিজম, পাশাপাশি রয়েছে অ্যাভি ম্যালফরমেশনও। এই রোগগুলো নিয়েই নিয়মিত কাজ করে যাচ্ছি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, সালমান খান যে রোগের কথা বলেছেন তার একটি ট্রাইগেমিনাল নিউরালজিয়া। এটি মস্তিষ্কের স্নায়ুজনিত একটি কঠিন ব্যাধি। এই রোগে মুখের বিভিন্ন অংশে হঠাৎ হঠাৎ তীব্র বিদ্যুৎ চমকের মতো ব্যথা হয়। চিকিৎসকরা একে সুইসাইড ডিজিজ বলেও উল্লেখ করেন, কারণ এই অসহনীয় ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই আত্মহত্যার পথ বেছে নেন। অন্যটি ব্রেইন অ্যানিউরিজ। মস্তিষ্কে কোনো শিরা বা ধমনী অস্বাভাবিকভাবে ফুলে গেলে তাকে বলা হয় অ্যানিউরিজম। এটি ফেটে গেলে হতে পারে প্রাণঘাতী স্ট্রোক, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। পাশাপাশি অ্যাভি ম্যালফরমেশন রোগের শিরা ও ধমনীর মধ্যে সংযোগ বিভ্রান্তিকরভাবে তৈরি হয়, যার ফলে রক্ত চলাচলে সমস্যা হয় এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ার আশঙ্কা থাকে। নিজের এই রোগের কথা আগেও জানিয়েছিলেন সালমান খান। 2017 সালেও এক সাক্ষাৎকারে সালমান খান জানিয়েছিলেন তিনি দীর্ঘদিন ধরেই ট্রাইগেমিনাল নিউরালজিয়ায় ভুগছেন। তখন তিনি বলেছিলেন, এই রোগের ব্যথা এমনই যে অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন। আমি ভাগ্যবান, কারণ চিকিৎসা ও শক্ত মনোবল দিয়ে এখনও লড়ে যাচ্ছি। সম্প্রতি জানা গেছে, এই শারীরিক জটিলতার কারণে সালমান খান কিছু সিনেমার প্রচারমূলক অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। এমনকি কিছু সিনেমার শুটিং সময় মতো শুরু না হওয়ার কারণ হিসেবে তার শারীরিক অবস্থা নিয়েও আলোচনা হয়। তো খবরটি পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।